আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পাওয়ার সাপ্লাই মডিউল, যেটা আমাদের বাংলাদেশি বাজারে বিক্রি করা হয়। এখানে দেখেন 12 ভোল্টের যে ট্রান্সফরমার রয়েছে, 12 ভোল্ট এসি এবং শূন্য, মানে এখানে 12 ভোল্টের তিনটা তারের তিনটা কানেকশন। যেখানে শূন্য বোঝানো হয়েছে এই লাইনটা, এখানে শূন্য যাবে, আর এখানে 12 ভোল্টের দুইটা তার যাবে, এই যে 12 12 শূন্য। হ্যাঁ, এখান থেকে লাইনটা যাওয়ার পরে কিন্তু ডায়োডের মাধ্যমে একমুখী হয়ে ফিল্টারে ক্যাপাসিটারে আসে। ক্যাপাসিটার থেকে ফিল্টার হয়ে সরাসরি চলে যায় রিলেতে। এই রিলেতে যখন কানেকশনটা চলে যায়, রিলের মাধ্যমে এখানে সুইচিং হয়। এটা আর এটা হচ্ছে কয়েল, এবং এটা হচ্ছে কি আপনার সুইচিং। এটার সাথে একটা কানেকশন, এটার সাথে একটা কানেকশন। যখন চার্জ হয় তখন ব্যাটারিতে যায়, এবং যখন চার্জ বন্ধ করে দেয় তখন আউটপুটে যায়। তা আমরা যদি ব্যাটারি ব্যবহার না করি তাহলে আমাদের এখান থেকে লাইন নিতে হবে, আর যদি আমরা ব্যাটারিতে চার্জ করতে চাই তাহলে আমাদের এখান থেকে কানেক্ট করে চার্জ শেষ হয়ে গেলে আমাদের এখান থেকে আউটপুট নিতে হবে, যেখানে ওইটি আউটপুট লেখা আছে। তো আমরা এটা ধাপে ধাপে দেখবো এটা কিভাবে কানেকশন দিতে হয়। এবং এখানে একটা এলইডি রয়েছে, এই এলইডিটা ইন্ডিকেট করে যে এই সার্কিটটা অন হয়েছে, এবং এখানে একটা ছোট ডায়োড আছে। এই ছোট ডায়োডের মাধ্যমে এই রিলিতে পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়। এই যে রিলির এখানে 3 পিন, 1 পিন, 2 পিন, 3 পিন। এই পাশের পিন এবং এই পাশের পিন হচ্ছে গিয়া কয়েল, আর এটা হচ্ছে গিয়া সুইচিং, নর্মালি ওপেন নর্মালি ক্লোজ। আর এটাতে বেশি কোনো মেকানিজম নাই, আর এই ছোট সার্কিট বলে এটা এত সুন্দরভাবে বোঝানো গেল। তো চলুন আমরা এটাতে কানেকশন দিয়ে দেখি এর কি অবস্থা। তো একে কানেকশন দিতে হলে আমাদের একটি 3 এম্পিয়ারের 12 0 12 ট্রান্সফরমার লাগবে। তো আমি আপনাদেরকে ট্রান্সফরমারটা দেখাচ্ছি। এটা হচ্ছে সেই ট্রান্সফরমার 12 0 12। এই ট্রান্সফরমারের সাহায্যে কিন্তু আমাদের একটা পাওয়ার সাপ্লাই তৈরি করতে হবে, ব্যাটারি চার্জিং অথবা পাওয়ার সাপ্লাই, দুইটা থেকে একটা। আমরা যদি পাওয়ার সাপ্লাই তৈরি করি তাহলে এখান থেকে আমাদের লাইন নিতে হবে, কারণ যখন আমরা কানেকশনটা দিব তখন আমাদের ব্যাটারি চার্জিং এ যখন আমরা পাওয়ার সাপ্লাই তৈরি করবো তখন আমাদের ব্যাটারি চার্জিং থেকে আউটপুটটা নিব। যেহেতু আমরা ব্যাটারি চার্জ করবো না, তো আমাদের এখান থেকে আউটপুটটা নিতে হবে। আর যখন আমরা সার্কিট বন্ধ করে দেবো তখন রিলের কাটা এটাতে চলে আসবে, নর্মালি নর্মালি ওপেন ক্লোজে থাকবে। হ্যাঁ, আউটপুট দিতে থাকবে যখন সার্কিটটা বন্ধ হয়ে যাবে। আর যখন সার্কিটটা অন হবে তখন রিলের কাটা এখানে চলে আসবে। এখানে চলে আসলে ব্যাটারিতে চার্জ দিতে থাকবে। তো আমরা ব্যাটারি ব্যবহার না করে আমরা এখান থেকে সরাসরি আউটপুট নিব। যখন আমাদের ট্রান্সফরমার 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিব, তখন এখান দিয়ে আপনার কানেকশনটা হয়ে সরাসরি এখানে আউটপুটটা দিবে, মানে ব্যাটারিকে চার্জ করতে থাকবে। তো আমরা যেহেতু ব্যাটারি ব্যবহার করবো না, পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করবো, তো আমরা এখান থেকে আউটপুট নিব, আমরা এই লাইনটা ব্যবহার করবো না। তো চলুন আমরা ধাপে ধাপে কানেকশন দিই এবং দেখি এর কি অবস্থা, এটাকে কিভাবে ব্যবহারযোগ্য করা যায়। তো এখন আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে এই যে আপনার হলুদ তারটা হচ্ছে 0, এবং এই দুটো হচ্ছে 12 12। তো এই 12 12 কিন্তু আমাদের এই এই দুই সেটের 12 12-তে কানেকশন দিতে হবে, এবং 0টা কিন্তু এই হলুদ তারটা আমাদের এখানে কানেকশন দিতে হবে। তো চলুন আমরা কানেকশন গুলো দিই। এখন আমাদের এখানে যে 12 0 12 তিনটি লাইন রয়েছে, যে 0 12 12, তো আমরা এই জায়গাগুলো এখন সোল্ডার করে নেব। তো চলুন আমরা এখানে সোল্ডার করি। তো দেখেন আমরা কিন্তু 12 0 12-র সাথে আমাদের ট্রান্সফার কানেকশনটা দিয়ে দিয়েছি। এই যে 12 ভোল্ট এসি, দুইটা এসি, আর 0টা 0-র সাথে দিয়েছি। তা আমরা কিন্তু এখন সার্কিটে পাওয়ার দিব। পাওয়ার দিয়ে এই যে এখান থেকে, এটা হচ্ছে 220 ভোল্ট ইনপুট প্রাইমারি, এবং এটা হচ্ছে সেকেন্ডারি। তা আমরা কিন্তু এখন এখানে ইনপুট ভোল্টেজ দেব। ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য আমি এখানে ক্লিপ বানিয়ে নিচ্ছি, ক্লিপ ব্যবহার করব। তো চলুন আমি ক্লিপের সাথে লাইন দিয়ে দিচ্ছি। এখন আমি সিরিজ লাইন নিচ্ছি, এটা আমার সিরিজ লাইন। তো সিরিজ লাইনের সাথে আমি এখানে কানেক্ট করে দিচ্ছি। সবসময় সাবধানতা অবলম্বন করবেন 220 ভোল্ট ইনপুট ভোল্টেজের কাজ করতে গেলে। তো আমি এখানে পাওয়ার দিচ্ছি। তো আমাদের সার্কিটে পাওয়ার এসেছে, কিন্তু আমাদের এলইডিটা জ্বলছে না। এলইডিটা কেন জ্বলছে না, এখানে কি উল্টা লাগানো হয়েছে কিনা আমি সেটা জানতে পারতেছি না। তো আমি এখন ভোল্টেজটা চেক করব। তো চলেন, এলইডি জ্বলতেছে না, এটার কারণ কি থাকতে হবে। তো আমরা এখন ভোল্টেজটা চেক করি। তো এটাই কিন্তু আমাদের আউটপুট হবে। যেহেতু আমরা ব্যাটারি চার্জ করবো না, আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করবো, তো আমরা এই আউটপুটটা ব্যবহার করবো না। যদি আমরা এখানে ব্যাটারি কানেক্ট করতাম তাহলে সরাসরি আমাদের ব্যাটারি চার্জ হতো। যখন আমরা এই পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেবো তখন ব্যাটারি থেকে আউটপুট নিয়ে, আমাদের ব্যাটারি থেকে লাইন নিয়ে আমাদের এখান থেকে আউটপুট যেত। তা আমরা যেহেতু এটা দিয়ে ব্যাটারি চার্জ করবো না, পাওয়ার সাপ্লাই তৈরি করবো, এটা দিয়ে আমরা বিভিন্ন কাজ করব, তো সেই ক্ষেত্রে আমি ব্যাটারির চার্জিং জায়গা থেকে আমি আউটপুটটা নিব। তো চলুন এখন 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিই। ইনপুট ভোল্টেজ দেওয়ার পরে এখন চলুন আমরা মাল্টিমিটারের সাহায্যে এটা মেপে দেখি কি অবস্থা। তো আমি এখানে 12 ভোল্ট ডিজিটাল মাল্টিমিটার নিয়ে নিয়েছি।
আমি এখানে চেক করতে গিয়ে একটি সমস্যা পেলাম, তাই 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ খুলে ফেললাম। এখানে ক্যাপাসিটারটা প্রচুর পরিমাণ হিট হয়ে গেছে। যারা সার্কিট ডিজাইন করছে তারা এখানে একটা ভুল করছে। ট্রান্সফরমারের এসি ইনপুট ভোল্টেজ নেগেটিভের সাথে কানেকশন করে দিয়েছে, দেখতে পাচ্ছেন আমি খুলতেছি। এই কানেকশনটার কারণে ক্যাপাসিটার অনেক হিট হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে আমি এটাকে ঠিক করে আসতেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সার্কিটে পাওয়ার দিয়ে যখন ডিজিটাল মাল্টিমিটারে পরিমাপ করতে গিয়েছিলাম তখন কিন্তু দেখতে পেয়েছিলেন যে আমার এখানে গরম লেগেছিল, আর আমার এখানে আউটপুট মাপার আগে আমি সার্কিটটা অফ করে দিয়েছিলাম। তো এখানে কি হয়েছিল আমি এখন আপনাদেরকে বুঝাই। এখানে আমাকে কিছুটা মডিফাই করতে হয়েছে। যারা এই সার্কিটটা তৈরি করছে এটা যেহেতু একটা বাংলা সার্কিট, তো এখানে সমস্যা হতে পারে। দেখেন আমার যে এই লাইনটা, আমার এই লাইনটা ছিল এখানে এখানে তো এখানে থাকার কারণে আমার ক্যাপাসিটারটা গরম হয়ে যাচ্ছিল এবং আমার এলইডিটা জ্বলতেছিল না, এলইডিটা কেটে গেছিল। তো আমার কথা হচ্ছে আমি পাওয়ার দিলাম, আমার ক্যাপাসিটার গরম হয়ে যাচ্ছে, এলইডি জ্বললো না, এর কারণটা কি? এবং আউটপুট দেখার আগে আমার ক্যাপাসিটার আগুনের মতো গরম হয়ে গেল। তো তারপর আমি দেখতে পেলাম যে আমার এটা হচ্ছে নেগেটিভ লাইন, এটা হচ্ছে কি আপনার রিলি, এটা হচ্ছে রিলির কয়েলের নেগেটিভ প্রান্ত, এবং এটা হচ্ছে গিয়া রিলির কয়েলের পজিটিভ প্রান্ত। পজিটিভ প্রান্ত এই ডায়োডের মাধ্যমে এখান থেকে এখানে একটা পজিটিভ পাওয়ার দিচ্ছে এবং এই নেগেটিভ গিয়ে একটা নেগেটিভ পাওয়ার দিচ্ছে। তো এখন কাহিনীটা কি হলো, এটা তো আমার 12 ভোল্ট। আমার 12 ভোল্টের এই কানেকশনটা যখন আমি এইখানে দিয়েছি, মানে তাদের কথা মোতাবেক 12 12 12 0, তো এখানে দেওয়ার ফলে কি হলো, নেগেটিভের সাথে পজিটিভ একত্রিত হয়ে গেছে। কেন নেগেটিভের সাথে পজিটিভ একত্রিত হয়েছে? যে আপনারা দেখেন এটা আমার ক্যাপাসিটারের মাইনাস। তো ক্যাপাসিটারের মাইনাস লাইনটা এইখান দিয়ে গিয়ে আপনার রিলিতে আসছে। আর এইখানে ছিল একটা এলইডি, এই এলইডিটা ছিল আপনার এই জায়গায়। এই জায়গায় এলইডি থাকার ফলে কি হয়েছে, এলইডিটাও ঠিক মতো লাইন পায় নাই। এলইডিটা একটা কানেকশন পাইছে আর একটা কানেকশন পায় নাই, এই হচ্ছে মূল কথা। এখন আমি দেখেন এই যে আমার যে হলুদ তারটা রয়েছে, এই হলুদ তারের কানেকশনটা এখান থেকে ইউ শেপ হয়ে এখানে এসেছে, এলইডির জায়গায় এসেছিল। আমি এখন এই নেগেটিভ লাইনটাকে, সার্কিটটাকে রানিং করার জন্য যে ইউ শেপ হয়ে এখানে আসছে, এখান থেকে আমি আবার জাম্পার করে নেগেটিভে দিয়ে দিছি। এইটা হচ্ছে আউটপুট, নেগেটিভে দিয়ে দিচ্ছি। আবার এখান থেকে রিলির কয়েলে গেছে। আর এই যে দেখেন আমি যে এইখান থেকে লাইনটা ছুটিয়ে এখানে দিয়েছি, এর কারণ কি দেখেন, এখানে একটা ডায়োড রয়েছে আর এখানে একটা ডায়োড আছে। আমার এই নীল দুইটা তার 12 12 কিন্তু এই দুই ডায়োডের গোড়ায় লাগবে। তো এখন কিন্তু একটা তার এই ডায়োডের গোড়ায় আছে এবং এই তারটা আমার এই ডায়োডের গোড়ায় আছে। তো এখন কি হচ্ছে, আমার দুইটা ডায়োডের গোড়া দিয়ে কারেন্ট গিয়ে আমার আসতেছে ক্যাপাসিটারের পজিটিভে। এই একটা ডায়োডের কানেকশন, এই একটা ডায়োডের কানেকশন কোথায় আসছে? ক্যাপাসিটারের পজিটিভে আসছে। তো এখন কিন্তু আমার লাইন গুলো ঠিক আছে। তো যারা সার্কিটটা বানাইছে তারা একটু ভুল করছে। আবার নেগেটিভ লাইনের জায়গায় যেখানে আমি জাম্পার করছি, এখানে ছিল আপনার 1K রেজিস্ট্যান্স। এলইডি তো জ্বলবেই না, নেগেটিভ লাইনটা 1K রেজিস্ট্যান্সের মাধ্যমে এখান থেকে এখানে দেখেন এখানে 1K রেজিস্ট্যান্স লেখা আছে। তারা কি সার্কিটটা বানাইছিল আমি বলতেই পারতাছি না। এটা নেগেটিভের লাইন জাম্পার করতে হবে, এখানে তারা 1K রেজিস্ট্যান্স বুঝাই দিছে। মানে কোন লোক সার্কিট ডিজাইন করছে আল্লাহ মাহবুদ বলতে পারবে। আর এখন আমি এখানে একটা ইন্ডিকেটর বানাই নিছি, এই রেজিস্ট্যান্সটা এখান থেকে তুলে নিছি। এই রেজিস্ট্যান্সটা এখান থেকে তুলে এখানে আমি নেগেটিভের সাথে এলইডি নেগেটিভ দিয়েছি এবং পজিটিভের সাথে রেজিস্ট্যান্সের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ কমিয়ে দিয়ে আমি এলইডির পজিটিভ দিয়েছি। তো চলুন আমরা এখন সার্কিটে পাওয়ার দিই, তো দেখি আমাদের কি অবস্থা। তো দেখেন সার্কিটে পাওয়ার চলে আসছে অলরেডি। অলরেডি কিন্তু আমার সার্কিটে পাওয়ার চলে আসছে। তো চলুন আমরা এখন আউটপুটটা দেখি। আমরা এখান থেকে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ নিয়ে আমরা কাজ করব। তো এখন যদি আমরা আমাদের আউটপুটটা মাপি, আমি এখানে ক্লিপ লাগিয়ে নিয়েছি। এটাতে কিন্তু ব্যাটারি চার্জ করা যায়। আমরা যদি ব্যাটারি চার্জ করতাম তাহলে এখান থেকে এখন ব্যাটারিটা চার্জ করতাম। যখন আমরা সার্কিটটা অফ করে দিতাম তখন রিলে কি করতো, এই ব্যাটারির লাইনটাকে আমাদের এখানে এনে দিত, এখান থেকে এখানে এনে দিত। এটা হচ্ছে কাট অফ, এটা হচ্ছে সুইচ। এই লাইনটাকে আমাদেরকে এইখানে এনে দিত। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে আমাদের সুইচিং কয়েল, আর এই দুটো হচ্ছে আমাদের মেইন কয়েল, আর এই দুটো হচ্ছে আমাদের সুইচিং। তো আমরা যখন সার্কিট অফ করে দিব, রিলির কাটাটা এখান থেকে এখানে চলে আসবো, মানে আমাদের ব্যাটারির লাইনটাকে এখান থেকে এখানে আসবে, এখান থেকে আবার এখানে আসবে। মানে এটা যখন সার্কিট অফ থাকে তখন আউটপুট দেয়। আর আমরা এখন এখান থেকে আউটপুট নেবো না, আমরা এটা পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করবো, আমরা ব্যাটারি চার্জ দিব না। তো আমরা সবসময় আমাদের সার্কিটও অন থাকবে এবং এখান থেকে আমরা আউটপুট নেব। তো আমরা তো আমাদের আউটপুটটা মেপে দেখলাম, আমাদের আউটপুট কত দিচ্ছে। দেখেন আমাদের আউটপুট কিন্তু 18 ভোল্টের কাছাকাছি দিচ্ছে। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের এই সার্কিটের টিউটোরিয়াল। তো আমরা এখান থেকে যদি আউটপুট চালাতে চাই কোনো, আমরা এখান থেকে আউটপুট চালাতে পারবো। তো ধরুন আমরা একটা কিছু চালাবো, তো আমরা এখন এখানে একটা মোটর নিয়ে নিয়েছি। তো আমরা এই মোটরের আউটপুটটা এখন চেক দিয়ে দেখবো কি অবস্থা।
তো চলুন আমরা একটু মোটর আউটপুটটা চেক দিই। তো আমি এখানে বাতাস মোটরটা ঘূর্ণায়মান বোঝার জন্য একটা টেপ লাগাই নিয়েছি। তো এটা কিন্তু আমাদের আউটপুট, আমরা এটা পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করব। চলুন আমরা মোটরের পজিটিভের সাথে পজিটিভ কানেকশনটা দিই এবং নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশনটা দিই। দেখেন আমার মোটরটা কিন্তু ঘুরতেছে, ফুল স্পিডে ঘুরছে। আমাদের কিন্তু ট্রান্সফরমার থেকে একটা পাওয়ার সাপ্লাই হয়ে গেল। আর তারা লাইনটা ভুল করেছিল, লাইনটা আমি সঠিক করেছি, নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন দিয়েছি এবং ডায়োডের সাথে দুইটা নীল তার কানেকশন দিয়েছি এবং ইন্ডিকেটরের লাইনটা আমি আলাদা করে নিয়েছি 1K রেজিস্ট্যান্স এখান থেকে খুলে নিয়ে। তো এই ছিল আজকের সার্কিট। এটা একটা এসি থেকে ডিসি করে, 12 ভোল্ট এসি থেকে ডিসি তে রূপান্তরিত করে এবং ব্যাটারিকে চার্জ করে অটো কাট আউটপুট দেয়। তো আমরা অটো কাট আউটপুটটা ব্যবহার করছি না, আমরা সরাসরি আউটপুটটাই ব্যবহার করছি। তো আমার কাছে পুরনো একটা কেচিং ছিল, তো আমি চিন্তা ভাবনা করলাম এটাকে এখানে প্রতিস্থাপন করে ফেলি। তো দেখেন আমি ট্রান্সফরমারটা এখানে বসিয়ে দিয়েছি এবং ট্রান্সফরমারটা এখানে বসাই দিয়েছি কেচিং এর সাথে। আর আপনার এই ইনপুট ভোল্টেজের লাইনটা কিন্তু সুইচের সাথে দিয়েছি এবং সুইচ থেকে 220 ভোল্ট দিতে হবে। আর সার্কিটের আউটপুটটা আমাকে নিয়ে এখান দিয়ে বের করতে হবে। তো চলুন আমরা এখানে এটাকে ফিটিং করে ফেলি এইভাবে, তাহলে কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইটা হয়ে গেল। এবং এখান থেকে যে ইন্ডিকেটরের লাইনটি রয়েছে, ইন্ডিকেটরের লাইনটি আমরা এখান থেকে নিয়ে আমরা লাইটটা এখানে বসাই দিব, যে পাওয়ারের একটা লাইট আছে এখানে, এই পাওয়ারের লাইটে বসাই দিব। তো দেখেন আমার কাছে এই আইপিএস কেচিংটি অনেক পুরনো পড়েছিল। তো আমি কিন্তু এখানে ইনপুট ভোল্টেজ দিয়েছি, এটা হচ্ছে কি আমার 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ। আর এটা হচ্ছে ইনপুট ভোল্টেজের পরে আমার ট্রান্সফরমারে যাবে, এই কানেকশনটা ট্রান্সফরমারে যাবে। ট্রান্সফরমার যাওয়ার পর আমার এখানে 12 ভোল্ট আসবে। আর ইন্ডিকেটরের লাইনটা আমি যেটা বানিয়েছিলাম সেই লাইনটা আমি এখান থেকে টেনে নিয়ে দেখেন আমি এখানে একটা লাইট বসাই দিছি। পূর্বে এখানে এলইডি কানেকশন দিয়েছিল কিন্তু এই কানেকশনটা ঠিক হয়নি, সরি, এখান থেকে লাইনটা ছুটে গেছে। তো দেখেন এলইডি লাইনটা আমি ক্যাপাসিটরের নেগেটিভ থেকে নেগেটিভ দিয়েছি এবং ক্যাপাসিটরের পজিটিভ থেকে 1K রেজিস্ট্যান্স যেটা সার্কিটের সাথে ছিল সেটা দিয়ে এখানে ইন্ডিকেট করে দিয়েছি। তো এখন দেখি যে আমরা পাওয়ার সাপ্লাই যদি দিই তো আমাদের এটা কেমন দেখায় এবং এটা সৌন্দর্যটা কেমন আসে। তো চলুন আমরা এখানে পাওয়ার দিই। আমার যে হলুদ এবং নীল তারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার 220 ভোল্ট এসি। তো আমি এই এসি লাইনের সাথে আমি কানেকশনটা করে দিচ্ছি। তো চলুন এখন আমি ইনপুট ভোল্টেজ দেই এবং ইনপুট ভোল্টেজ দেওয়ার পরে দেখি আমার এখানে পাওয়ার আসে কিনা। তো দেখেন আমার সার্কিটে পাওয়ার এসেছে এবং এখানে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ চলতেছে এবং এখানে আমার 12 ভোল্ট আউটপুট শো করতেছে। চলুন এখন আমরা আউটপুটটা চেক করে দেখি। আউটপুট চেক করার জন্য আমরা আবার আমাদের মোটরটি নিয়েছি, পূর্বে আমরা যেটি ব্যবহার করেছিলাম। তো এখন দেখি আমরা এখানে যদি আমাদের ভোল্টেজ কানেকশনটা দেই মোটরের সাথে, তো দেখেন কি সুন্দর চলতেছে। এখন যদি আমরা সার্কিটটি অফ করে দিই তো দেখেন আমি যদি এখন পাওয়ার সাপ্লাইটা বন্ধ করে অন করি, অন হচ্ছে, অফ করি অফ হচ্ছে। এই কেমন আছে? এই ছিল আজকের ছবি। তো দেখেন আমি কিন্তু এটাকে বক্স করে ফেলেছি এবং একটা আমার ইনপুট লাইন, একটা আমার আউটপুট লাইন। হলো সাদা এবং লাল যে তারটা দেখতে পাচ্ছেন, সাদা এবং লালটা হচ্ছে আমার আউটপুট এবং এই নীলটা হচ্ছে আমার ইনপুট। দেখতে পাচ্ছেন আমি একটি ফেলে দেওয়া কভার বা একটি ট্রান্সফরমার দিয়ে এবং একটি ভোল্টেজ যে ডিসি পাওয়ার সাপ্লাই সার্কিটটা ব্যাটারিকে চার্জ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে অথবা যে কোনো ডিসি আউটপুট নেওয়ার জন্য এটা ব্যবহার করা যায়। তো কিভাবে ডিসি আউটপুট নেওয়ার জন্য এটা ব্যবহার করেছি এটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।